ইল্লা মান আবা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকারী তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অস্বীকারী কারা? রাসূল বললেন মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করেছেন তারাই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে অস্বীকার করেছে তারা জান্নাতে যাবে না। অস্বীকারী মানে কি? অস্বীকারীর অর্থ কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে যে সুন্নাতগুলো প্রণয়ন করেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে যে কাজগুলো নিয়ে আসছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নামাজ নিয়ে আসছেন, আল্লাহ নবী বিশ্ব নবী যাকাত প্রদান করতেন। কিন্তু আজকে আমরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মুখে মুখে ভালোবাসি, কিন্তু কাজে কেউ পরিণত করতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন হে নবী আপনি জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। আজকে আমরা মুখে মুখে বলছি আমরা আল্লাহ নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছি, কিন্তু আমরা মুখে মুখে বলছি কিন্তু কাজে পরিণত করছি না। আল্লাহ নবীকে ভালোবেসেছেন ওমর, আল্লাহ নবী বিশ্ব নবীকে ভালোবেসেছেন আবু বকর, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসেছেন মক্কার নারীরা। উহুদের ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন, এক মহিলা আল্লাহর রাসূলের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমাদের যাওয়া সম্ভব নয়, কিন্তু আমার ছেলেকে আপনি নিয়ে যান। আপনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন আপনার ডান পাশ থেকে যখন তীর আসবে আমার ছেলেকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আবার যখন আপনার বাম পাশ থেকে তীর আসবে তখন আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে যখনই আপনার উপরে কাফের বেঈমানের আঘাত করবে আপনি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরেও যেন আপনার ক্ষতি না হয়। ও মুসলমান, তারা আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। আজকে আমাদের ভালোবাসার নজির কোথায়? সাহাবায়ে কেরাম যে পরিমাণে ভালোবাসতেন আমরা সেই পরিমাণ আজকে ভালোবাসতে পারি নাই। যদি ভালোবাসতাম নবীর নামে কটূক্তি হতো না।